নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবার দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো একটা দুর্দান্ত রেসিপি। এই দেখো, আজকে একদম আমাদের জমির টাটকা কুমড়ো শাক নিয়ে এসেছি। এই কুমড়ো শাক দিয়ে তোমাদেরকে শাকের ঝোল করে দেখাবো। কিন্তু আজকের কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু একটু ইউনিক হবে। আজকে এই এই রেসিপিতে যাবে কাঁঠালের বীজ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কুমড়ো শাকগুলো খুব ভালোভাবে কেটে বেছে নেব আর সমস্ত সবজিগুলো কেটে নেব। এখানে দেখো, আলু নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, আর এই যে গাঁটি কচু নিয়েছি। এই সব কিছুই কিন্তু এই শাকের ঝোলে যাবে। তো প্রথমে আমি কেটে নিই কুমড়ো শাক আর সব কিছু, তারপরে রান্নাটা তোমাদেরকে দেখাবো। এরকম কুমড়ো শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি। এবার জিরি করে কেটে নেব। একদম জিরি করে কাটলে কি হবে বলো তো? সবুজ হবে এই রান্নাটা, দেখতে খুব সুন্দর লাগবে। বেটে দিলে আরো বেশি সুন্দর লাগে দেখতে, একদম সবুজ কালার আসবে। কিন্তু এরকম জিরি করে দিলেও হবে। দেখো, এবার কাঁঠালের বীজগুলো আমি কেটে নেব। এই দেখো, এরকম করে কেটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। যে খোসাটা আছে, খোসাটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে, খোসাটা কিন্তু গলবে না। আলুটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখো, আর একটা পেঁপেও কাটবো। যত রকমের সবজি দেওয়া যায় এটার মধ্যে, মানে তত ভালো হয়। এই দেখো, পেঁপেটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখো, একটা কচু নিয়েছি, এই কচুটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে এই তরকারিটায় দিয়ে দেবো। এরকম করে দিয়ে দিচ্ছি। এই দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা জল। সমস্ত কিছু এই জলের ওপরই সেদ্ধ হবে। এবার এর মধ্যে কেটে রাখা সবজিটাও দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব কেটে রাখা শাক। রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সহজ, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সব কিছু।
বেশ খানিকক্ষণ শাকটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখি এবার শাকটা কেমন সেদ্ধ হলো। এরকম শাক সমস্ত সবজি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার শাকে ফোড়ন দেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো লঙ্কা আর কালো জিরেটা দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা একটুখানি আদা। আর আদাটা একটুখানি নেড়ে চেড়ে নেবে। তারপরে ওই সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ এই সবজিগুলো সব খেতে মাখো মাখো না হয়ে যায়। দেখো শাকটা খুব ভালোভাবে সব কিছুর সাথে গলে গেছে। এবার নামিয়ে নেব। শাকের ঝোল একদম রেডি হয়ে গেছে।